গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। শনিবার এলেই আমার কেমন যেন মনে হয় আমারও যেন ছুটি আজকে, মানে আজকে তো মেয়ের স্কুল ছুটি, সেই জন্য ওকেও স্কুলে নিয়ে আসা নেই, তো সেই জন্য আমার আজকাল মনে হয় যেন শনিবার দিনটা আমারও যেন ছুটি। তো সেই যে শনিবার একটু ধীরে সুস্থে কাজ করতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকের দিনটা তো শুরু হয়ে গেছে, তো চলুন ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এদিকে আজকে রান্না বান্নার জন্য সবজি কেটে গুছিয়ে নিয়েছি। তো এই যে, আর রান্না করতে করতে আজকে বলছি যে আজকে কি রান্না করছি। তো প্রথমে রান্না করব নেনুয়া বা ধন্দলের তরকারি। তো এই সবজিটা অনেকেই চেনেন না, তো এই সবজিটা আজকে রান্না করব। তার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর প্রথমে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে আর বড়িটা এখন তুলে নিচ্ছি। এই সবজিটা দেখতে অনেকটা ঝিঙের মতন আর ওই অনেকটা জলজলে টাইপেরই সবজি, কিন্তু ঝিঙের থেকে একটু আলাদা খেতে। তো বড়িটা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে তারপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তো আলুটা অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে আলুটা ভেজেছি আর এখন কেটে রাখা নেনুয়া বা ধন্দলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এই ঝিঙের মতন করেই কেটেছি। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতন চিনি। আর এই রান্নাটা আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তো সমস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করতে লাগে না, ওই ঝিঙের মতোই এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলেই এটা রান্না হয়ে যায়। আর এই যে ঢেকে দেব মিডিয়াম আঁচে। তো এই যে দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিলাম আর সমস্ত নেনুয়াগুলো কিন্তু মজে গেছে আর এর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। আর একটু জল বেরোবে, তো আর একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর একটু মশলা, জিরে ধনের গুঁড়ো। এই মশলাটা না দিলেও হয়, এটা কিন্তু একদমই অপশনাল, আমি আজকে একটু দিলাম। তো মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা যখন শুকাবে তখন কিন্তু আস্তে আস্তে ওই মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর দেখুন একবারেই কিন্তু বড়িটাও দিয়ে দিলাম, কারণ এই বড়িগুলো আগে থেকে না দিলে পরে কিন্তু নরম হতে চায় না। তো বড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এই যে দেখুন জলটা কিন্তু টেনে এসেছে প্রায়, আর এভাবেই নাড়াচাড়া করে একদম শুকিয়ে এটা নামিয়ে নেব। আর এই যে নেনুয়া বা ধন্দলের তরকারি একদমই রেডি। আর এদিকে আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া। তো ঘরে অল্প কিছু সবজি ছিল, তাই দিয়ে ডালিয়া বানিয়েছি মিষ্টি আলু, বিনস, গাজর আর আলু দিয়ে, আর দিয়েছি অল্প একটু ঘি। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। আর ব্রেকফাস্ট সেরে নেবার পর এখন আজকে করব ডুমুরের তরকারি। বেশ অনেক দিন পরে বাজারে ডুমুর পেয়েছি, তো নিয়ে এসেছিলাম। ডুমুরের তরকারি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এইভাবে নিরামিষ ডুমুরের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে কেটে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। তো ডুমুরগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ডুমুরগুলো দিয়ে এবার বেশ ভালোভাবে ভেজে নেব। তো আমি ডুমুর আগে থেকে সেদ্ধ করে নিইনি, কারণ আমি জানি ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো সেদ্ধ করলে ওই জলটা কিন্তু বেরিয়ে যাবে, অতএব ডুমুরের পুষ্টিগুণটাও চলে যাবে। তো সেই জন্য ডুমুরটা আমি সেদ্ধ করে নিইনি। আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এবার বেশ ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এই ডুমুর আর আলুটা সেদ্ধ হয়ে আসে, কারণ ভাজতে ভাজতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো ডুমুর আর আলুটা কিছুক্ষণ ভেজে নেবার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ
হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ডুমুর আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর আদা। টমেটোটা গ্রেট করে নিয়েছি আর আদাটাও গ্রেট করে নিয়েছি। তো সমস্তটা দিয়ে দিলাম। আর এবারে মশলা দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর একটু পরিমাণে হলুদ, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা। তো এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতেই পারেন। তো এবার সমস্ত মশলাটা কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সমস্ত মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা এমনভাবে দেব যাতে আলু আর ডুমুরটা কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে। তো জলটা দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর একটু কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসে। আর এই তরকারিটা আমি কিন্তু একদমই গামাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোলে এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। আর তরকারিটা একদমই হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা তো মাস্ট, দিলে পরে কিন্তু সুন্দর টেস্টও আসে আর গন্ধটাও সুন্দর আসে। তো গ্যাসটা বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম ডুমুরের তরকারি। কি গাছে ওগুলো? ছাক্কে। ছাক্কেটা আবার কি? বলো সার্কেল। না, বলো সার্কেল। আরেকবার বলো সার্কেল। বাবা বাবা, কবে তুমি ল বলতে পারবা? আমি তো হই তারপর না বলতে পারবো। ওরে বাবা, একটা দিয়েই লেখা হচ্ছে না, আবার দুটো দিয়ে। এইটা তুমি কোথায় দেখেছো? মোবাইলে দেখেছো দুটো পেন্সিল দিয়ে লিখতে? বাহ। এই যে আমরা দুজন কি সকাল থেকে আজকে খুব বিরক্ত করেছে। স্কুলে যাবা না? কেন? চলো স্কুলে চলো। না, আজকে তোমাকে আমি স্কুলে নিয়ে যাবই, তুমি যেমন বলো। হ্যাঁ, তো ওই খুব বিরক্ত করছে, ওই জন্য ওকে ওর স্লেট পেন্সিল দিয়ে আমি বসিয়ে রেখেছি। আর এখন যাব হচ্ছে শাক ভাজতে, ব্যাস তাহলে আজকে রান্না কমপ্লিট। আসলে আজকে শনিবার, তো সেই জন্য নিরামিষ, সেই জন্য খুব বেশি কিছু রান্নার চাপ নেই। তো এখন শাকটা ভাজবো, ব্যাস তারপরে রান্না আজকে হয়ে যাবে। আর এই যে শাক ভাজাও হয়ে গেছে, এটা হচ্ছে ডাঁটা শাক। আর এদিকে করব হচ্ছে মেয়ের জন্য একটু ডিমের ঝোল। তো ডিমটা সেদ্ধ করে নিয়েছি, পেঁপে আলু, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন আর আদা গ্রেট করে নিয়েছি, আর রয়েছে টমেটো। তো এই যে এটা শেয়ার করতে পারলাম না, ওই দেখুন ডিমের কুসুমটা একদম বাইরে বেরিয়ে গেছে। আর এই যে ওকে আমরা আপেল খেতে দিয়েছি, তো বসে বসে আপেল খাচ্ছে, কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না। তাই আমরা বারবার বলছি যে তাকাও ক্যামেরার দিকে, কিন্তু কিছুতেই তাকাবে না। তো বন্ধুরা, এখন বেজে গেছে দুপুর 2টো। স্নান করে খাওয়া দাওয়া করে একবার আপনাদের সামনে চলে এলাম। আর একটুখানি বৃষ্টি হলো। বৃষ্টি হলো কেন বলছি, নর্মাল ব্যাপার, মানে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হয়, কিন্তু আমার মনে হয় যেন দুর্গাপুরে বৃষ্টি হয় না। তার কারণ বড় বড় মেঘ হয়, ঘন কালো মেঘ হয়, হাওয়া হয়, কিন্তু বৃষ্টি আর হয় না। তো আমাদের এখানে বৃষ্টির দেখা পাওয়াটা একটা মানে বিশাল বড় ভাগ্যের ব্যাপার বলা যায়। তো
তো সেই বলছি বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।